কেন প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না, সেই জায়গা থেকে সংহতির বার্তা নিয়ে আমরা এখানে এসেছিলাম। দেখুন, অনুমতি নেই এই কথাটা তো আমরা অনেকবার শুনছি যে অনুমতি নেই। তো একটা সাধারণ মানুষ তারা হচ্ছে শিক্ষকতা করেছেন 6 থেকে 7 বছর, তারপর হঠাৎ করে দেখা যাচ্ছে যারা অযোগ্য প্রার্থী তারা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মামলায় হঠাৎ করে দেখা যাচ্ছে সবার চাকরি হারাতে হচ্ছে। তো যোগ্য যারা রয়েছেন তারা আজকে প্রতিবাদ জানাতে এখানে রয়েছেন। তো সেখানে তাদের কাছে আর কি পথ খোলা রয়েছে, তারা কোর্টেও যাচ্ছেন, কোর্টের কাছেও তারা এই একই জিনিস ঘটছে। তো সেই জায়গায় তারা রাস্তায় নেমেছেন। তো সেই জায়গায় পাশে থাকার বার্তা ছাড়া আমাদের তো কিছু দেওয়ার নেই। অবশ্যই আমরা সংহতিতে আছি, এটুকু বলার জন্যই আমরা এসেছি। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 7ই জানুয়ারি পরবর্তী শুনানির আগে 2016 প্যানেলের এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা তারা রানী রাসমণি অ্যাভিনিউতে প্রায় 7 ঘন্টা হতে চললো, এখনো অবস্থান বিক্ষোভ করছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দেখতেই পাচ্ছ এই নিয়ে পঞ্চমবার পুলিশ কিন্তু এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে ডিসি নিজে এসছেন, ইন্দিরা চক্রবর্তী, এবং তাদের সঙ্গে কথা বলছেন। মূলত পুলিশের তরফ থেকে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে যে রাসবিহারী অ্যাভিনিউ তারা যাতে ছেড়ে চলে যান। তারা কি কথোপকথন হচ্ছে আমি একটু শোনাই। আমি যেটা বুঝতে পারলাম, আপনাদের এখানে মানে কজন আছে বলে আপনাদের মনে হয়? এই মুহূর্তে এই মুহূর্তে 4 to 5,000 হবে না না, এখানে এখন 2000 মতো আছে মনে হয়। 1000 আমরা কাউন্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করি তাহলে আপনাদের পার্সেন্টেজ লেডিজ টু মেন পার্সেন্টেজ একটা বলুন, যদি দেখে আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে কি 20% লেডি বাকি মেল এরকম কিছু আছে কি আপনাদের? আমাদের আছে 46 আছে। আমি যেটা বুঝতে পারলাম আপনারা এখানে বসতে চাইছেন, কিন্তু সেটা তো আপনাদের বলা হয়েছে যে এখানে তো অ্যালাউড নেই, আপনাদের কর্মসূচিতে সেটা ঘোষিত ছিল না। ঠিক আছে, একটা যদি আপনারা বলেন এগ্রি করেন। হ্যাঁ, ওনারা একটা রিকোয়েস্ট আমাকে করেছিল, অনেক দূর থেকে, যেহেতু অনেক ফলোয়ার্স আছে, অনেক দূর থেকে আপনি বলছিলেন যে ওনারা রাতে রাস্তায় থাকার জন্য আজকে একটা, তারপরে রেগুলারাইজ ওনারা করতে চাইছে। কিভাবে আপনারা রেগুলারাইজ করবেন? মানে আজকে আমি যদি সেটা পরে বলছি আজকে রাতে কি হবে, কিন্তু আপনারা কিভাবে রেগুলারাইজ করতে চাইছেন? আমরা আমাদের আসলে একটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি 7ই জানুয়ারি অবধি। আমাদের নেক্সট কিভাবে রেগুলারাইজ করবেন, মানে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? আপনাদেরকে জানাবো বা আপনাদের কাছে পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই করব। এই মুহূর্তে যে বিষয়টা চলছে পাপিয়া, তোমায় জানিয়ে রাখি যে এই যারা চাকরিজীবীরা রয়েছে, অর্থাৎ 2016 এসএলএসটি থেকে যারা শিক্ষক শিক্ষিকারা এবং যাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তারা এখন চাইছেন যে 7ই জানুয়ারি যে পরবর্তী শুনানি রয়েছে সেই শুনানি পর্যন্ত তাদের এই আন্দোলন বা তাদের এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। এবং সেই জন্য আজকেই তাদের মিছিল ছিল, শিয়ালদা থেকে তারা মিছিল করে এই রানী রাসমণি অ্যাভিনিউতে আসেন এবং এইখানে আসার পর দুপুর 3টে নাগাদ তারা এই কার্যত এই রাস্তায় তারা বসে পড়েন। সে দুপুর 3টে থেকে ঘড়িতে এখন রাত 10টা পার হয়ে গিয়েছে। এই রানী রাসমণি অ্যাভিনিউর একাংশ কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে এই অবস্থান বিক্ষোভের ফলে। আর সেটাই কিন্তু পুলিশ বারবার তাদেরকে এসে অনুরোধ করে যে সেখান থেকে উঠে যাওয়ার জন্য। এই মুহূর্তেও ডিসি রয়েছেন ইন্দিরা চক্রবর্তী, তিনিও কিন্তু তাদের বোঝাচ্ছেন যে এইখান থেকে উঠে তারা যাতে এই অবস্থান তুলে নেন, কারণ এই ব্যস্ততম রাস্তা দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে। আমি আরেকবার একটু কথোপকথনটা শোনাবো। তারপর হচ্ছে কি রাতে আপনাদের আরো কেউ যোগদান দেবে, এই যদি কেউ চলে যেতে চায় আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাদের আরো দলে দলে যোগ দেবে বাই চ্যানেলে, এটা কিন্তু আমি অ্যালাউ করতে পারবো না। এবং তারপর আপনারা ওখানে চেয়ার টেবিল টেন্ট এগুলোর জন্য তো দেখুন অনেক লেট হয়ে গেছে, আপনাদের পারমিশন নেই। নেহাত আপনারা এসে এতবার করে বলেছেন, লেডিসরা আছে সেজন্য আমি আপনাদেরকে না হয় বাই চ্যানেল বলছি, কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে প্রত্যেককে নিয়ে যেতে হবে, চ্যানেলটা ক্লিয়ার করতে হবে, কারণ কি আপনারা কিন্তু ট্রাফিক প্রায় এখন 6 ঘন্টা ধরে আপনারা আটকে রেখেছেন। ডেসপাইট পুলিশের এতবার করে আপনাদেরকে রিকোয়েস্ট করা, আপনারা কিন্তু ট্রাফিক আটকেছেন। ঠিক আছে, আমি তো বলছি আপনারা বাই চ্যানেল যান, কিন্তু আপনারা দায়িত্ব নিন, প্রত্যেকটা লোককে আপনারা এখান থেকে বাই চ্যানেল নিয়ে যাবেন এবং রাতে এবং কালকে সকালে আপনারা কটার মধ্যে ক্লিয়ার করবেন সেটা বলুন। ম্যাম ওটাই তো আমরা বলতে যাচ্ছি, রিকোয়েস্টটা যে আমরা অর্থাৎ বুঝতেই পারছেন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ওয়াই চ্যানেলে তাদের অবস্থান বিক্ষোভ সরিয়ে নিয়ে যেতে। এবার শিক্ষক শিক্ষিকারা কি পদক্ষেপ নেন, কি সিদ্ধান্ত নেন, আমাদের সেদিকে নজর থাকবে। আজকে ধর্মস্থলে গিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।